গুড মর্নিং এভরিওয়ান। গত বুধবার ছিল শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো সেই দিনকার সবাই উপোস করে শিবরাত্রি ব্রত পালন করে, সেরকমভাবে আমিও নির্জলা উপোস করে মহাশিবরাত্রি ব্রত পালন করেছিলাম। তো আমি আমার শিবরাত্রি কেমনভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, ফটোগুলো পরে তোলা হয়েছিল, কেউ একজনের ঢালছে, তো সেটার ভিডিওটা আমি একটু করেছিলাম। আমার এখানে যেহেতু নাগদেবীর মন্দির, শিবের মন্দিরে আগে জল ঢালা হয়ে গেছে শিবের বাবার মাথায়। তো নাগদেবীর মাথাতে সবাই একভাবে জল, দুধ, গঙ্গা, ডাবের জল সব ঢালা হয়েছিল। তো আমার মেয়ে দেখো জল ঢালছে, সে নাগদেবীর মাথাতেও জল ঢেলে দিচ্ছে। তো মন্দিরটাতে প্রত্যেক বছরই আমি এখানেই শিবরাত্রি করি। আজ পাশে আরেকটা বড় মন্দির আছে, ওই মন্দিরটাতে না এতটাই ভিড় হয় যে অনেক দাঁড়ানোই যায় না, এতটাই বেশি ভিড় হয়। তার জন্য এই মন্দিরটাতেই আমি প্রত্যেক বছর শিবরাত্রি করি। তো মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মন্দিরটার চারপাশটা। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি না, তো কোনো অনুষ্ঠান হলে না খুব মনটা খারাপ করে। আজকে শিবরাত্রি, আজকে কেন বাড়ি যেতে পারছি না, আজকে দোল, আজকে কেন যেতে পারছি না। কোনো একটা অনুষ্ঠান হলে মনের ভিতরটা কেমন লাগে, যদি চলে যেতে পারতাম। সবসময় সম্ভব না, সবসময় নাট মন্দির খুলে দিয়েছে এখন, বা ঢুকতে পারবো না। চাই কিছু অনুষ্ঠানগুলো দূরে থেকেও আনন্দ উপভোগ করার জন্য। যেমন মা যাচ্ছে, আমরা ওই বড় মন্দিরটাতে এখন চলে যাচ্ছি। মা একবার দিকে তাকাও, একবার তাকাও এদিকে। যেতে পারিনি, দর্শন করতে পারি মা আগে দাদালে না। আর এই যে সব দোকানপাট বসেছিল, বাসনের যাচ্ছে এতটাই লাইন রয়েছে, মন্দির লাইন অনেকটা প্রচুর বড় লাইন ছিল আর কি। তো ওখানে সবাই যাচ্ছে এক এক করে, আমরা পাশ দিয়ে গেছিলাম, আমরা একটু ঘুরে চলে এসেছি। কারণ এই মন্দিরটাতে আমরা এমনি সময় যাই, সবসময় পুরো পুরো দিয়ে আসি। এই যে এটা আমরা চলে এসেছি একটা টেবিল দোকানে। তো দেখছিলাম কোন টেবিল নেওয়া যায়। সামনে দেখো ফোনের স্টিকের দোকান রয়েছে। গেছিলাম, একটা ফোনের স্টিক কিনেছিলাম আর একটা টেবিল, যেহেতু বিয়ে